হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি মলা মাছের পেঁয়াজু মালাবো। মলা মাছটারে আমি হলুদ দিয়ে মাখাইয়া রাখছি। এখন আমি বাছতেছি। দেখুন কিভাবে বাছতেছি। মলা মাছ। ভোলা মাছ রান্তেছো? হ্যাঁ। ও, মা- বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা একবার বাংলাদেশে গেছেন। তো বাংলাদেশে যাইয়া তিনি দুইটা জিনিস সবচেয়ে বেশি লাইক করছেন এবং এটার গুণগান গাইছেন। একটা হচ্ছে মোলা মাছের ঝোল, অন্যটা হচ্ছে মরিচে ভাজা। তো তুমি তো কি করতেছো? মোলা মাছের পেঁয়াজু পেঁয়াজু। বানাইতেছো। আমি সেম তেলের মধ্যে কি করছি, পেঁয়াজটা দিছি। পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমি একটু লবণ কিনা সুগার দিছি সুগার? ফার্স্ট। কিতা সুগার দেওয়ার কারণ কি? মানে সুগারটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। মসমস হইব আর না? মানে ভালো লাগে হুম, তরকারিটা। হুম। আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। আর একটা সিক্রেট জিনিস আছে। আর একটা জিনিস কি এটা? এই তো সল্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু করে দিছি এখানে সল্ট। এর সাথে দিয়ে দিব সয়া সস। ও, এটাই তোমার সেক্রেট জিনিসটা? সিক্রেট জিনিস। ও, এটা কিতা? এটা তো এটাই যে মশলা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে গুলিয়ে রাখছি। গুলার পরে এই দেখো এই তো তোমার সয়া সোয়া সয়া সসটা, সস। হ্যাঁ? এটা সিক্রেট, খানে মানে গন্ধ লাগবে না। বাংলাদেশে যে মলা মাছ মাছের তো, একটা গন্ধ লাগে। বাংলাদেশের টাটকা মোলা মাছ তো গন্ধ করে না, কিন্তু এই দেশের মোলা মাছটা একটু গন্ধ করে, কারণ অনেকদিন তো ডিপ ফ্রিজে রাখা হয় সেই জন্য, রাইট? হ্যাঁ, আমি মরিচ, বাগানের মরিচ আমি ডিপ ফ্রিজে রাখছিলাম, মরিচটা দিয়ে দিলাম। আর মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছটা। আমি কিন্তু পানি দিছি না, পানি পানি ছাড়াই। ছাড়া? ওয়াও! হ্যাঁ, ধনিয়া পাতা দিয়ে দিলাম। পানি ছাড়া মানে আমার পেঁয়াজু হয়েছে, মলা মাছের পেঁয়াজু। আহ, একটুকু পানি দিছি না, দেখছেন তো আপনারা। আমার পেঁয়াজের সাথে থাকবেন। আহ। আমিও আপনারা পেজের সাথে থাকবো। লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাই তো আমার 30,000 হয়ে যায়। মাত্র 30-40 জন হইলে 30, না 40 জন হইলে 30,000 হয়ে যায়, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তোমার 30,000 উপর লোকে মানুষে কি দিবে এতে? এই যে যে বেশি বেশি কমেন্ট করবে, কমেন্ট থেকে বাছাই করে গিফট দিব। ওয়াও, গুড!